ইরান আমেরিকা আলোচনায় অগ্রগতি, কঠোর নিরাপত্তায় পাকিস্তান। ইরানের সাথে আলোচনার জন্য আবারও পাকিস্তানে যাচ্ছেন আমেরিকার প্রতিনিধিরা। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বার্তা, আমেরিকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে না দেওয়ার ঘোষণা ইরানের। আবারও বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লেবাননে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত। মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। যুদ্ধবন্ধের আলোচনায় অগ্রগতির কথা স্বীকার করেছে আমেরিকা ও ইরান। পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র বলছে আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। দিনক্ষণ অনিশ্চিত হলেও দেশ জুড়ে কঠোর নিরাপত্তা জারি করেছে পাকিস্তান সরকার। নিশ্ছিদ্র সুরক্ষার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ইসলামাবাদ। ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা শেষে পাকিস্তানে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান অসীম মুনির। প্রথম দফার আলোচনা ভেস্তে গেলেও দ্বিতীয় দফায় আলোচনার আশা দেখাচ্ছেন তারা। হরমুজ নিয়ে মতপার্থক্য থাকলেও পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার সাথে আলোচনার অগ্রগতি হয়েছে বলে স্বীকারও করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের চূড়ান্ত চুক্তি থেকে এখনও অনেক দূরে রয়েছে। ইরানের ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালী চালু করা নিয়ে ঝুলে যাচ্ছে শান্তি আলোচনা। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শুক্রবারের মধ্যেই নতুন দফার আলোচনা শুরু হতে পারে। পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। তবে আমেরিকার সাথে পরবর্তী দফার আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি স্পষ্ট করেছেন, কোনো বৈঠকে বসার আগে দুই পক্ষকে অবশ্যই একটি সমঝোতায় আসতে হবে। এদিকে আমেরিকা এবং ইরানের পরবর্তী দফার আলোচনার তারিখ এখনও চূড়ান্ত না হলেও পাকিস্তান জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে দেশটির সরকার। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গুজব বা অপতথ্য এড়াতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবন্ধে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী আমেরিকা ও ইরান। রবিবার এই তথ্য জানিয়েছেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে তিনি জানান, আগের দফায় দুই পক্ষের মধ্যে কিছু বিষয় নিয়ে দ্বিমত থাকায় আলোচনা চূড়ান্ত পর্যায়ে গিয়েও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। আলোচনাটি এখন খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, সবাই এটি জানে। ভালো দিক হলো উভয় পক্ষই আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছে। বর্তমান যুদ্ধবিরতির কারণে পুরো বিশ্ব এখন কিছুটা স্বস্তিতে আছে এবং এটি বজায় রাখা জরুরি। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ভালো, তবে সমঝোতার বিষয়গুলো এত বড় যে এই সময়ের মধ্যে সমাধান সম্ভব নয়। তাই আলোচনার মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন, যা হবে বলে আমি আশাবাদী। আলোচনার অধিকাংশ কাজ শেষ হলেও এখনও 2-1টি জটিল বিষয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। ইরানের সাথে আলোচনার জন্য আবারও পাকিস্তানে যাচ্ছে আমেরিকার প্রতিনিধি দল। ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সোমবার ইসলামাবাদের স্থানীয় সময় সন্ধ্যায় আলোচনার জন্য প্রস্তুত থাকবেন ওয়াশিংটনের প্রতিনিধিরা। পোস্টে তিনি লিখেছেন, হরমুজ প্রণালীতে 2 জাহাজের ওপর গুলি চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী বন্ধ করার যে দাবি ইরান করেছে তা অমূলক, কারণ আমেরিকার অবরোধের কারণে সেটি আগেই বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, হরমুজ বন্ধ করে ইরান আসলে নিজেদেরই ক্ষতি করছে, দৈনিক $500 মিলিয়ন আয় থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া অনেক জাহাজ টেক্সাস, লুইজিয়ানা এবং আলাস্কা থেকে জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছে উল্লেখ করে এর কৃতিত্ব IRGC-কে দেন তিনি। তবে এসব কথার পাশাপাশি দ্রুত চুক্তিতে না পৌঁছালে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার কেড়ে নেয়ার কোনো এখতিয়ার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটন গায়ের জোরে একটি জাতির ন্যায্য অধিকার অস্বীকার করার চেষ্টা করছে।
আমেরিকার সাথে ইরানের আলোচনায় অচলাবস্থার পেছনে মূল বিপত্তি হয়ে দাঁড়িয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন বারবারই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানালেও তা নাকচ করে আসছে তেহরান। ওয়াশিংটনের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানতে চান ইরান কি এমন অপরাধ করেছে যার কারণে এই ধরনের দাবি তোলা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে আমেরিকার প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন পেজেশকিয়ান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, কোনো দেশেরই অধিকার নেই অন্য কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার একতরফাভাবে কেড়ে নেয়ার। পেজেশকিয়ান অভিযোগ করেন, আন্তর্জাতিক কাঠামোর অধীনে তেহরানকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, তেহরানে এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেছেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং কাউকে আক্রমণও করেনি। বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো ইচ্ছাও তাদের নেই। তারা কেবল তাদের অধিকার চাইছেন। আমরা এই যুদ্ধের শুরু করিনি। আমরা কোনো দেশ বা জাতিকে আক্রমণ করিনি। এমনকি বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা কেবল আমাদের অধিকারটুকু চাইছি। ট্রাম্প বলছেন, ইরান তার পারমাণবিক অধিকার ভোগ করতে পারবে না। কেন? আমাদের অপরাধ কি? এই সিদ্ধান্ত নেয়ার তুমি কে? কোনো চাপের সামনে মাথা নত করে আমাদের বৈজ্ঞানিক ও জাতীয় অধিকার বিসর্জন দেব না। আমরা শান্তি চাই, সংঘাত নয়, কিন্তু তা হতে হবে সম্মানের এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে আমেরিকার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, যুদ্ধবিরতি চললেও ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ট্রিগারে আঙ্গুল রেখে শত্রু মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের সেনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে এবং সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখন আরও দ্রুত গতিতে তাদের মিসাইল ও ড্রোন লঞ্চারগুলো নতুন করে পুনর্গঠন করছে বলে জানিয়েছেন IRGCর কমান্ডার মাজিদ মুসাফি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার অগ্রগতি হলেও ইরান ও আমেরিকার পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ইরান হুঁশিয়ার করেছে, যে কোনো সময় আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হতে পারে। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেয়া হবে না। আমেরিকা এবং ইরানের 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষ হচ্ছে 22 এপ্রিল। এরই মধ্যে দফায় দফায় আলোচনা করেও সমাধানে আসেনি উভয় পক্ষ, বরং পাল্টাপাল্টি হুমকিতে আবারও সংঘাতের শঙ্কা বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি করেছেন, ওয়াশিংটনকে তেহরান বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। হরমুজ নিয়ে আমেরিকা যে খেলা খেলছে তা কি সম্ভব? আমাদের ছাড়া সব চলবে এটি হয় না। আমেরিকা যে অবরোধ চালু করেছে তার জন্য বিধিনিষেধ চলবে। আমরা হরমুজ নিয়ন্ত্রণে নিয়েছি, এমনকি এটি চলতে থাকলে ইরান হামলা করবে। এদিকে ইরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তি এবং তেহরানের অনমনীয় অবস্থানের কারণে ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তেহরানের সামরিক এবং রাজনৈতিক সূত্রগুলো ধারণা করছে, যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এদিকে হরমুজ প্রণালী এবার সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে তারা। IRGC বলছে, আগে নিরাপদ চলাচলের জন্য যে করিডোরটি নির্দিষ্ট করা হয়েছিল সেটির উপরও এখন নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইরানের বন্দর এবং জাহাজগুলোর উপর থেকে আমেরিকার অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। এমনকি এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করা যে কোনো জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। হরমুজ আবারও খোলার ঘোষণা দেওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নিল তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
চরম অনিশ্চয়তার মাঝে প্রণালী পার হয়েছে দুটি জাহাজ। রবিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, শনিবার মধ্যরাতের পর থেকেই পর্যন্ত মাত্র দুটি জাহাজই এই পথ অতিক্রম করেছে। ইরান গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি আবারও বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় সেখান দিয়ে জাহাজ চলাচল এক প্রকার থমকে গেছে। শনিবার মধ্যরাতের পর থেকে মাত্র দুটি জাহাজ এই এলাকা পার হতে পেরেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী রবিবার হরমুজ প্রণালীর চারপাশে পূর্ব দিকে চলাচল করছিল জাহাজ দুটি। এর মধ্যে একটি চায়নার এলপিজি ট্যাঙ্কার, অন্যটি ভারতের মালিকানাধীন একটি জাহাজ ছিল বলে জানা গেছে। অথচ গত শুক্রবারও দেখা গেছে ভিন্ন চিত্র। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির পর সাময়িকভাবে এই পথটি খুলে দিয়েছিল ইরান, কিন্তু মাত্র একদিন পরেই সিদ্ধান্ত বদলে আবারও এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তেহরান। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরান বলছে তাদের বন্দরে আমেরিকার অবরোধ এখনও চলছে, আর এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি তাদের। দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা বাড়াবাড়ি করলে তাদের কড়া জবাব দেবে তেহরান। অন্যদিকে ইরানের এই আচরণকে ব্ল্যাকমেইল হিসেবে দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে এখন পুরো বিশ্বের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরোপ জুড়ে জেট ফুয়েলের তীব্র সংকটের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ITA। সংস্থাটির মহাপরিচালক উইলি ওয়েলশ সতর্ক করেছেন, বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা না গেলে আগামী মে মাসের শেষ নাগাদ ইউরোপে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় ঘটতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বরাত দিয়ে পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। এদিকে জ্বালানির আকাশচুম্বী দামের কারণে এয়ার কানাডা এরই মধ্যে আমেরিকার বেশ কিছু রুটে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার বিশেষ এনার্জি ক্রাইসিস প্ল্যান চালু করতে যাচ্ছে। আবারও বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবার যদি এই নৌপথ বন্ধ হয় তবে তা খোলার জন্য সমগ্র মানব জাতি শক্তিহীন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন হুথিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি। এদিকে গুরুত্বপূর্ণ এই নৌরুট বন্ধ হলে বৈশ্বিক বাণিজ্যে শত শত বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করছে বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়া অব্যাহত রাখেন, তাহলে ইয়েমেন উপকূলের এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেয়া হতে পারে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুথিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি জানান, তারা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আর সচল করা সম্ভব হবে না। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। যুদ্ধের এক পর্যায়ে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকে এই পথের গুরুত্ব আরও বেড়ে গেছে। গুরুত্বপূর্ণ এই প্রণালীটি যদি বন্ধ করে দেয়া যায়, তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী ও বহুমাত্রিক। দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, তখন জাহাজগুলোকে বিকল্প পথ হিসেবে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ রুট ঘুরে যাতায়াত করতে হবে। এতে ভ্রমণ সময় 10 থেকে 15 দিন এবং জ্বালানি খরচ 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে এর সরাসরি প্রভাব পড়বে পণ্যের দামে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি আরও উস্কে দেবে, পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের চাপের মুখে ফেলবে। রয়টার্স ও আল জাজিরা বলছে, আধুনিক উৎপাদন পদ্ধতি, বিশেষ করে জাস্ট ইন টাইম কৌশলের উপর নির্ভরশীল গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স ও খুচরা পণ্য খাত গুরুতর সংকটে পড়তে পারে। এছাড়া জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দেবে এবং সরবরাহ কমে যাওয়ায় তেলের দাম দ্রুত বেড়ে বিশ্ব অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণ অনুযায়ী প্রতিদিন এই প্রণালী দিয়ে যে পরিমাণ পণ্য ও জ্বালানি পারাপার হয়, তার আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলারের সমান। ফলে মাত্র কয়েক সপ্তাহের জন্য এই পথ বন্ধ থাকলে বৈশ্বিক বাণিজ্যের শত শত বিলিয়ন ডলারের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
লেবাননের দক্ষিণাঞ্চলে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের এক সেনা নিহত ও 9 সেনা আহত হয়েছেন। রবিবার এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই হিজবুল্লাহর বোমার আঘাতে মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনার। এছাড়া এতে আহত হয়েছেন আরও 9 জন ইসরায়েলি। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম সার্জেন্ট লিদোর পোরাত। আইডিএফের হিরাম রিজিওনাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ৩১ বছর বয়সী এ ইসরায়েলি সেনা। শনিবার এ ঘটনা ঘটে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি সড়কে পুঁতে রাখা বোমার উপর চলে আসে। সাথে সাথেই বিস্ফোরিত হয় বোমাটি। সেখানে আগে থেকেই হিজবুল্লাহ বোমাটি পুঁতে রেখেছিল বলে অভিযোগ আইডিএফের। এই বোমার বিস্ফোরণে প্রাণ হারান পোরাত। সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। আগে থেকেই পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটলেও এর জেরে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালায়। এদিকে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা। এই ঘটনায় এক ফরাসি সৈন্য নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এছাড়া এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েল সরকারের নীতি এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে জেরুজালেমে বিক্ষোভ হয়েছে। শনিবার সন্ধ্যায় প্যারিস স্কয়ারে আয়োজিত সমাবেশে অংশ নেয় কয়েকশো অধিকার কর্মী। বর্তমান সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করে পশ্চিম তীরে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সমাবেশের বক্তারা। ইসরায়েল সরকারের নীতি এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে জেরুজালেমে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সন্ধ্যায় কয়েকশো অধিকার কর্মী জেরুজালেমের রাজপথে নেমে সরকারের প্রশাসনিক কার্যক্রমের বিরোধিতা করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতীকী পোশাকে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে জাতিগত নিধন এবং দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, পশ্চিম তীরে সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান হামলা বন্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আমি আজ এখানে এসেছি কারণ পশ্চিম তীরের হালহুল গ্রামে বসতি স্থাপনকারীরা নারী ও শিশুদের উপর হামলা চালিয়েছে, অথচ সেনাবাহিনী এসে উল্টো নির্যাতিতদেরই গ্রেফতার করেছে। এই সরকারই বর্তমান সব অন্যায়ের মূল উৎস। এই পরিস্থিতি এখনই বন্ধ করতে হবে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশই বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। মানবাধিকার সংস্থাগুলোর মতে সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পদ ও ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও ইসরায়েলি ঘটনার জন্য কেবল একটি উগ্রবাদী গোষ্ঠী দায়ী, তবে আন্দোলনকারীরা সরাসরি সরকারের নীতিকেই এই অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং তেলের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বার্সেলোনায় এক সম্মেলনে তিনি বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে ইরানের ওপর সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনাও করেছেন তিনি। Como la extensión de la guerra a todo el Medio Oriente es uno de los peores pasos. গাজায় মানবিক বিপর্যয়ের ঘটনা বাদ দিলে ইরানের ওপর হামলা এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের বিস্তার ছিল সাম্প্রতিক সময়ে যে কোনো সরকারের নেয়া অন্যতম ভুল পদক্ষেপ। এখন যদি একটি কার্যকর শান্তি প্রক্রিয়ার পথ উন্মোচিত হয়, তবে সেখানে ফিলিস্তিন ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্বকে বুঝতে হবে যে তেলের ওপর অতিরিক্ত নির্ভরতাই আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা বাড়িয়ে তুলছে।
ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধ নিয়ে মুখ খুললেন পোপ লিও। আফ্রিকা সফরে তিনি সাংবাদিকদের জানান তার বক্তব্যগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং বিশ্ব শান্তি প্রচারের উদ্দেশ্যে। ট্রাম্পের সঙ্গে কোনো রাজনৈতিক বিতর্কে জড়ানোর আগ্রহ নেই বলেও জানান পোপ লিও। When on the first day of the trip, the President of the United States made some comments about myself. আমাকে নিয়ে যা বলা হচ্ছে তা একদমই ঠিক নয়। আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যের পর থেকেই সব কথার ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। আসলে আমি যা বলেছি সেটিকে ঘুরিয়ে অন্যভাবে দেখানো হচ্ছে। আমার এই বক্তব্যটি 2 সপ্তাহ আগেই তৈরি করা ছিল। প্রেসিডেন্ট আমাকে নিয়ে কথা বলার অনেক আগেই আমি এটি লিখেছিলাম, অথচ সবাই ভাবছে আমি প্রেসিডেন্টের সঙ্গে তর্কে জড়াতে চাইছি। আসলে তার সঙ্গে বিতর্ক করার কোনো ইচ্ছাই আমার নেই। আমি চাই পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার বজায় থাকুক। মানুষের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলাই আমার কাজ। Trying to debate again the president, which is not my interest at all. আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।